গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো এই শীতের সকালে দেখো সবাই মিলে চলে এসেছি জমিতে শাক তুলতে। তো আমি কিন্তু চলে এসেছি হলো বাবার বাড়িতে। তো হঠাৎ একটা ফোন চলে গেল বাবার দিদির বাড়িতে, সেখান থেকে আমি ছুটতে ছুটতে চলে এসেছি। তো আগের দিন সন্ধ্যার দিকে এসেছি, কোনো রকম ব্লগ করতে পারিনি। তো যাই হোক দেখো আজকে এই যে সবুজ সবজি নিয়ে যাচ্ছি, কারণ এই যে জমিতে না, এই জমিটাতে অনেক ধরনের শাক লাগিয়েছে বাবা। মটরশুঁটি, মূলো, লাপা শাক, তারপর ধনে পাতা, কয়েকটা গাছ বেগুন লাগিয়েছে। তো একটা সবজি একটা ক্ষেতের মধ্যে এত কিছু লাগিয়েছে। দেখো এখানে আমার মেয়েও শাক তুলছে, মূলো শাক তুলছে। তো সকলে মিলে দেখো এখানে শাক তুলতে চলে এসেছি। তো দেখো আমরা শাক তুলছি দেখে আমার ভাইস্তাও দেখো ছুটতে ছুটতে চলে আসলো বাড়ির থেকে। আর আমাদের বাড়ির থেকে এই যে আমাদের জমিটা দেখতে পাচ্ছ শাকের, সেটা কিন্তু বেশি দূরে না। তো আমার বাবা দেখো আছে অনেক কিছু আর কি এখানে আছে। তো যাই হোক এদিকে দেখো আমি শাক তুলছি। তো ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম যে মূলো শাক খাবে কি না। তো ওরা বললো আজকে মূলো শাক খাবে না, আজকে অন্যান্য সবজির সাথে আর কি ধনে পাতার বাটা খাবে। তো দেখো এখানে আমি কয়েকটা খুঁড়িয়া শাক দেখতে পাচ্ছি, তো সেই শাকগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা হয়তো অনেকে চেনো খুঁড়িয়া শাক, আবার অনেকে চেনো না। তো যাই হোক আমাদের এদিকে কিন্তু কে থাকে। এই যে দেখো আমি এদিকে ধনেপাতা তুলে নিচ্ছি, কারণ অন্যান্য শাকগুলো তুলে নিলাম, তো কালকের জন্য বেশ কিছু মূলো তুলে নিলাম। তো ভেবেছিলাম আজকে মূলো শাক করব। তো যাই হোক আমার দিদির মেয়ে ভাগ্নি বলছিল যে আজকে আর মূলো শাক খাবো না, আজকে ধনেপাতার বাটা খাওয়া হবে। তো যাই হোক যার জন্যই কিন্তু আমি ধনেপাতাগুলো আর কি তুলে নিচ্ছি। আর এই যে শীতের দিনে না ধনেপাতার বাটনাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুবই খুবই টেস্টি লাগে। আর জানোই তো গ্রামের পরিবেশে না এই যে শাক পাতাগুলো বেশি আর কি হয়। আর ভীষণই ভালো লাগে এই যে কচি কচি লাপা শাক, মূলো শাক, সাথে হলো ধনেপাতা। আর এখনকার দিনে এই যে যে কোনো সবজিতে আর কি ধনেপাতাটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার দেখা দেয় সবজিতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ধনেপাতার বাটা দিয়ে কিন্তু সত্যি এক থাল ভাত খাওয়া যায়, তাই না? তো আজকে ডিম রান্না হবে, আর কি কি রান্না হয় দেখি। তার সাথে দেখো ধনেপাতার বাটাটা কিন্তু থাকবে। তো চলো আমার শাক তোলা হয়ে গেছে। আর এই যে বাড়ি চলে আসলাম, দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না করা হয়েছে। তো তার মাঝে কিন্তু ধনেপাতার বাটনাটাও আছে।
আর এই যে দেখো মা না আমাদের কলের পাড়ের একটা সাইডে কি সুন্দর লঙ্কা গাছ একটা লাগিয়েছে। তো সেই লঙ্কা গাছে দেখো কি সুন্দর ফল ধরেছে। একদম কালো, কালো রঙের আরকি লঙ্কা ফলেছে। তো যাই হোক ফলগুলো সত্যি খুবই সুন্দর লাগছে। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল যে আ মানে লঙ্কাটা নাকি খুব ঝালও হয়। তো দেখো কি সুন্দর ফুলও এসেছে। আর এদিকে দেখো লঙ্কা গাছের সাথে পুঁইশাকও লাগানো হয়েছে, সাদা পুঁইশাক। তো দেখতেই পাচ্ছ সাদা পুঁইশাকটাও কিন্তু সুন্দর পাতা গজিয়েছে। আর সাদা পুঁইশাক আমরা যেকোনো আরকি সবজিতেই খেতে পারি। তো দেখো এদিকে হলো ধান আরকি বাড়িতে চলে এসেছে। আর এখন তো গ্রামের পরিবেশে প্রত্যেকটা বাড়ি, বাড়ি ধান। তো এখানে দেখো ধানগুলো আরকি ঝরানো হচ্ছে। তো যাই হোক এখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা পরিবারেই আরকি বাড়িতে ধান চলে এসেছে। যেহেতু গ্রামের পরিবেশ। তো দেখো এদিকে আমি না বেশ কিছু কাপড় আরকি আ কেচে দিয়েছিলাম। তো আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাপড়গুলো আমাদের লাগে, তো সেগুলো শুকোতে দিয়েছি বাইরের তারের মধ্যে। তো দেখো সেখান থেকে আমি যেহেতু বেলা বেশি নেই, তাই আরকি দেখো কাপড়গুলো আরকি নিয়ে যাচ্ছি। তো ওই যে নেটের ওদিকে আমি কিছু কাপড়, জামা কাপড় আরকি বাচ্চাদের শুকোতে দিয়েছি, সেগুলোও নিয়ে যাচ্ছি। আর এই যে তারের মধ্যে নাইটিগুলো শুকোতে দেওয়া হয়েছে আ সারি, সারি। তো সেগুলো আরকি নিয়ে যাচ্ছি। আর দেখো আমি বাবার বাড়ি চলে এসেছি। আমার মার শরীরটা ভীষণই খারাপ। তো একটা অ্যাক্সিডেন্টালি ঘটনাতে মা খুবই অসুস্থ হয়েছে। হঠাৎ দিদির বাড়িতে খবর আসলো মা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খুবই সমস্যা, একটা হাতের খুব প্রবলেম হয়ে গেছে। হাত কোমরে লেগে গেছে। তো সেটা আমি তোমাদেরকে দেখালাম না। কারণ মা একটু খুবই খারাপ অবস্থায় আছে। তো যাই হোক আর মা ক্যামেরার সামনে যেহেতু আসতে চাচ্ছিল না, তাই আরকি আমি নিয়ে আসলাম না। তো এদিকে দেখো আমি গেলাম হলো কাকিমাদের বাড়িতে। তারপর কাকিমাদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।